হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে শেয়ার করব চিকেন চাউমিন। চিকেন চাউমিনটা আমরা কম বেশি অনেকেই তৈরি করতে পারি, তবে আজকের চিকেন চাউমিনটা চিকেনগুলো ক্রিস্পি থাকবে আর কিছু ভেজিটেবলস থাকবে, সেগুলো ক্রাঞ্চি থাকবে আর খেতে অসম্ভব মজা। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। চিকেন চাউমিন রান্না করার জন্য এখানে আমি 1 প্যাকেটের মতো স্প্যাগেটি নুডলস নিয়েছি। আপনাদের হাতের কাছে এরকম নুডলস না থাকলে আপনারা চাইলে এগ নুডলস বা মোটা নুডলসগুলো পাওয়া যায়, সেই নুডলসগুলো বা ম্যাগি নুডলস দিয়েও তৈরি করতে পারবেন। আর চিকেন চাউমিনের মধ্যে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করব, সেজন্য আমি জুলিয়ান কাট করে 1/2 কাপের মতো গাজর নিয়েছি। 5-6টা কাঁচামরিচকে একটু লম্বাটে করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে এই সবজিগুলো না দিয়ে ফুলকপি, ব্রোকলি বা কয়েক রকম ক্যাপসিকামও দিতে পারেন। এখানে আমি 1 কাপের মতো চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চা চামচের মতো আদা বাটা, 1/2 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। যেহেতু সয়া সসে প্রচুর লবণ থাকে, সেজন্য লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু মাখানো হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি সসটাকে রেডি করে নিচ্ছি, সেজন্য একটা বাটিতে আমি 2 টেবিল চামচের মতো হট চিলি সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আপনারা চাইলে এখানে লেবুর রসটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন আর সসটাকে একপাশে রেখে দিয়ে এবার আমি নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি। সেজন্য একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো আমি ভেঙে দিব না, আস্তই দিয়ে দিচ্ছি। আর এইভাবে নুডলসটা রান্না করলে দেখতে সুন্দর লাগে। আর নুডলসটা সেদ্ধ করার সময় 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এতে করে নুডলসটা একদম ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। আর নুডলসটা যেহেতু একটু মোটা টাইপের, এটা সেদ্ধ হতে একটু সময় লাগে, 5-6 মিনিটের মতো সময় লেগেছে এটা সেদ্ধ হতে। আর এর মধ্যে নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটা স্ট্রেনারে ঢেলে এর পানিটা ঝরিয়ে নেব। তার আগে আমি আবার একটু চেক করে নিয়েছি নুডলসটা সেদ্ধ হয়েছে কিনা। আর এটাকে একটু শক্ত রেখে সেদ্ধ করতে হবে, একদম নরম করে ফেলা যাবে না। এতে করে নুডলসটা ঝরঝরে থাকবে আর খেতে ভালো লাগবে। এবার একটা ফ্রাই প্যানে 2 থেকে 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা। চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে আমি এটাকে নেড়েচেড়ে এইভাবে 5-6 মিনিটের মতো ভেজে নেব। আর 5-6 মিনিট ভেজে নেওয়ার পর এটা ওপর থেকে একটা এরকম ক্রিস্পি লেয়ার হয়ে যাবে। আর যেহেতু এটা হাড় ছাড়া মুরগির মাংস, এই জন্য এটা রান্না হতেও কিন্তু সময় লাগে না। 5-6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ওই একই হাঁড়িতে আমি আরও 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। এ পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করতে হবে, এতে করে আর সবজিগুলো সেদ্ধ হয়ে পানি বের হয়ে যাবে না। এখানে অ্যাড করে দিয়েছি মোটা করে কেটে নেওয়া 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। জাস্ট গাজর আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর ক্যাপসিকাম। আর সবজিগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এই সবজিটা কিন্তু একটু ক্রাঞ্চি টাইপের হয়ে থাকে, এটা খেতে ভালো লাগে। সবজিটা 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পর এরকম একটু সফট হয়ে আসবে, তখন আমি এখানে সেই আগে থেকে তৈরি করা সসটা দিয়ে দিচ্ছি। সস দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব সেই আগে থেকে সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। এবার আমি ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে ওপরে কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর পেঁয়াজ পাতাটা দিলে উপর থেকে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমার চিকেন চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এই ক্রিস্পি চিকেন পিসগুলো দিয়ে নুডলসটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। বিকালে কিংবা ইফতারের টেবিলেও এটা রেডি করে রাখতে পারেন, আশা করছি ভালো লাগবে।
রেসিপিটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।